খুব শান্তিপূর্ণ একটা নিঃশ্বাস নিয়ে ক্যামেরাটা যেই অন করলাম সেই সামনের পরে একদম আগুনের মতো চলে আসলো। ভ্যান চালাচ্ছে না, চালাচ্ছে একটা রকেট, আর এই পাশে এক চাষা তো বাম্পারতে বকাত করে ঢুকে দিলে। বাঙালিরা ঢুকি স্বভাব যাবে না, মানে ভ্যান আর বাইক আর কি। আরে সুজুকি জিএসএক্স যারা চালায় তারা তো বাইক চালায় না, রকেট চালায়, রকেট। পিছনে একটা হাসি দেখলে মনে হচ্ছে বিশাল খুশি। আজকে আমরা কিছু অস্বাভাবিক ঘটনার সাক্ষী হতে চলেছি। সাথে থাকছে মোটরসাইকেলের ভেলকিবাজি, এছাড়াও রয়েছে অটোরিকশার ম্যাজিক উইদাউট সিবাজি। কি করছ তুই? অটোরিকশার ম্যাজিক উইদাউট সিবাজি। ও আচ্ছা, তো শুরু করতে যাচ্ছি ফানি মোটো ব্লগের দ্বিতীয় কিস্তি। রাস্তায় চলাচলের জন্য এত টাকা দিয়ে, ট্যাক্স টোকেন দিয়ে, এত মামলা খেয়ে, এত জরিমানা দিয়ে, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির লাইসেন্স, বাসের লাইসেন্স, ধর্মের লাইসেন্স সব করে আমাদের চলতে হয় এই অটোরিকশার পিছন পিছন। কান্দিস না। তাহলে কি বাংলাদেশে জন্মানোটাই আমাদের ভুল হয়েছে? আর এক চাচা তো ধুম করে দিলে ঘুরিয়ে। এদের আসলে মা বাপ নাই, মানে মা বাপ থাকলে তো চোখ হতো, চোখ থাকলে তো দেখতে পাইতো, কিন্তু তারা দেখার প্রয়োজন মনে করে না। তারা মনে করে এই রাস্তাটা তাদের নিজের বাপের। এটা আমার স্টাইল। এদের এসব কিছু দেখেও অনেকে বলে এদেরকে গালাগালি দিয়ে যাবে না, কারণ এরা গরিব। কিন্তু আসল গরিব তো আমার বন্ধুরা, মানে আমিও। কারণ আমরা বাইক থেকে একটা টাকাও ইনকাম করি না, কিন্তু প্রতিদিন ঢক 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 করে বাইক কিন্তু তেল খেতেই আছে। আহারে কি কোন? তারা কিন্তু এই রিক্সা দিয়ে ইনকাম করে, কিন্তু আমাদের ট্যাক্স টোকেন সবকিছু দিতে হয়, কিন্তু তাদের কিছু দিতে হয় না। তবুও আমাদের পুলিশ ধরে, তাদের কিছু বলে না। সরকার কোনো নিয়ন্ত্রণই করছে না এই অটো রিক্সা, যার কারণে হচ্ছে প্রতিদিন অ্যাক্সিডেন্ট। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সামনে যাচ্ছে দেখলাম একটা পিসি ভ্যান চালাচ্ছে। কি আশ্চর্য কথা। আমার কথা হচ্ছে এই পিচ্চির হাতে ভ্যানটা দিল কে? জানি না। এতটুকু বয়স আর পিচ্চি তিনজন নিয়ে চালানো শুরু করে দিয়েছে। এদের সাহস আছে বলতে হবে, যশোরের ছেলে তো। বাংলাদেশে আরো এমন কিছু মানুষ আছে যারা রাস্তাকে নিজের বাপের সম্পত্তি মনে করে। সঠিক বলেছেন। আর এটা মনে করে তারা রাস্তার উপরে গাড়ি রেখে বালি, ইট, পাথর সবকিছু নামাতে থাকে এবং রাস্তা ব্লক করে রেখে দেয়, যেমনটা এই ভিডিওতে দেখছেন। বাংলাদেশের রাস্তার কথা আর কি বলবো, একটুখানি পানি হলেই খাবলা খাবলা উঠে চলে আসে চাকার সাথে। মানে কি বলবো, যাই হোক। পৃথিবীর কোনো দেশে এরকম পানি হলে এরকম খাবলা খাবলা উঠে চলে আসে না, কিন্তু বাংলাদেশে এটা একমাত্র সম্ভব। কারণ বাংলাদেশের মানুষ জানে যদি রাস্তা ভালো করে করি তাহলে রাস্তার কনস্ট্রাকশনের কাজ আমরা আর পাবো না। কারণ রাস্তা যদি খারাপ না হয় তাহলে কনস্ট্রাকশনের কাজ কিভাবে চলবে? আর কনস্ট্রাকশনের কাজ যদি না চলে তাহলে আমাদের পকেটটা কিভাবে ভরবে? 100% সত্যি। এইসব কারণে আমাদের দেশের আজকে এই অবস্থা। এখানে ধান রোপণ করলে পরের বছর আমার হয়তো আর চাল কেনা লাগবে না, কারণ আমি জানি এই রাস্তা ঠিক হওয়ার নয়। এই চিটারের বাচ্চা! কারোর ফুল নিয়ে যাওয়া দেখলেই বিয়ের কথা মনে পড়ে, কারণ আমার বিয়েটা হচ্ছে না ভাই। আর এসব ফুল দেখলে আমার মনটা দুক দুক করে। আগের ভিডিওতে দেখেছিলাম জোড়ায় জোড়ায় রাস্তা পার হতে, আর এই ভিডিওতে দেখুন জোড়ায় জোড়ায় কিভাবে ট্রলি করে ইট নিয়ে যাওয়া হয়। এদের আসলে বোধ বুদ্ধি আর হবে না কোনোদিন। আর সামনে হচ্ছে বিজেপি চেকপোস্ট, আর এই জায়গাটাই হচ্ছে ট্রাকগুলো স্কেল করা হয়। স্কেল করার পরে সেটা বিভিন্ন জেলায় চলে যায়। সামনের দৃশ্যটা দেখলে আপনার মনটা ভরে যাবে, কারণ সামনের দৃশ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আশেপাশে খালি জায়গাটা দেখছেন, এটা দেখে আসলে আপনারা মনে করবেন না যে এখানে লোকজন আসে না। আপনি সন্ধ্যার পর এখানে পাও দিতে পারবেন না, এত পরিমাণে পাবলিক হয় আর কপতি আসে। বেনাপোলের বাইপাসে ঢোকার সাথে সাথে মামার সাথে দেখা। মামা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই দেখতে পেলাম মামাকে। কি অবস্থা? আপনার কথা আমি চিনতেই পারিনি। কোন জায়গায় যাচ্ছ? ভালো আছো? সামনে যেতেই পা মিলিয়ে রাস্তা পার হচ্ছে দুইজন। বিষয়টা ভৌতিক না? হ্যাঁ। মামা, হ্যাঁ তুমি কোথায় আসছে? প্রাণী সম্পদে। তো মোটো ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রাস্তাঘাটে কোনো মতেই আমার সামনে পড়বেন না। থ্যাংক ইউ।